এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ সন্ধ্যায়, সন্ধ্যা বললে হবে না, অনেক রাত্রি হয়ে গেছে, আর সন্ধ্যা নেই। তো যাই হোক, এত সুন্দর শুভ দিনে নামের আয়োজন হয়েছে। সত্যি কথা বলতে গেলে হরি নামের জন্য কোনো শুভ দিন লাগে না, কোনো শুভ তিথি লাগে না, তাই তো? কারণ যেদিনই হরি নামের আয়োজন করবেন বাবা, সেই দিনটাই তো শুভ দিন হয়ে যায়, সে দিনটাই তো শুভ তিথি, আলাদা করে শুভ দিনের প্রয়োজনই হয় না। আজকে গৌর হরি যখন হরিনামে মাতোয়ারা হয়ে আছেন, আমরা বলি যে ভগবানের জন্ম হয়েছিল, কিন্তু মাগো একটা কথা বলি, ভগবানের কোনোদিন জন্ম হয় না। জন্ম তো আমাদের মতো সাধারণ মানুষের হয়, জন্ম তো আমাদের মতো অধমদের হয়, আমাদের মতো পতিতদের হয়। ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়েছিল। চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিলেন, আবির্ভাব নিয়ে শ্রীধাম নবদ্বীপের মাটিতে গৌরহরি ধোলাই গড়াগড়ি দিয়ে নাম গাইছে। কেন? আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে মা, যে যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান, যে ভগবানের চরণ তলে এ জগতের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যে ভগবানের চরণ তলে লুটিয়ে পড়ে থাকে, সেই ভগবান আজকে ধুলোতে গড়াগড়ি দিয়ে নাম করছে কেন? একটাই কারণ, আপনাদের মতো শত শত ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে, ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিল। কারণ তিনি ভক্তকে বড় ভালোবাসেন। ভগবান নিজের মুখে বলেছে যে এ জগতে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবান ভক্তকে কতটা ভালোবাসেন তার প্রমাণ দিচ্ছে মহাভারতে। মহাভারতে যখন পঞ্চপাণ্ডব যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ, তো এই রাজস্বাহী যজ্ঞে এক একজন এক একটা করে কাজের দায়িত্ব নিয়েছে। এত বড় একটা যজ্ঞ একার দ্বারা তো সম্ভব হয় না, তো এক একজন যখন এক একটা করে কাজের দায়িত্ব নিয়েছে, পঞ্চ পাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই, নাম কি ছিল মা? যুধিষ্ঠির। যুধিষ্ঠির তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমার যত ভাই আছে এক একজনকে এক একটা করে দায়িত্ব দিয়ে দিয়েছি, এত বড় যজ্ঞ হবে, তুমি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন, নিশ্চয়ই। এতদিন আমি ভগবান হয়ে যা করিনি, আজ আমি সেই কর্ম করব। কি করব জানো? তোমার এই যজ্ঞে ওই যে দরজা আছে, ওই দরজাতে যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরব। শুধু তাই নয়, চরণে জড়িয়ে ধরে এক একটা ভক্তের চরণ আমি নিজের হাতে ধোয়াইয়ে দেব, ধৌত করে দেব। যুধিষ্ঠির বলছে, সখা, যে ভগবানের চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই ভগবান সাধারণ মানুষের পায়ে ধরছে কেন? ভগবান বললেন, সখা তুমি বোধহয় জানো না, এ জগতে ভক্তের চরণ পাই কজন? ভক্তের চরণ পাওয়া বড় দুর্লভ মা। টাকা থাকলে দামি দামি সেগুন কাঠে চেয়ারে বসা যায়, টাকা থাকলে মা দামি দামি গদিতেও আমি বসতে পারবো,
কিন্তু টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। বহু ভাগ্যের ফলে ভক্তের আসন জোটে। তাই আমার ইচ্ছা আছে যে যত যত ভক্ত ওই দরজায় ভেতরে আসবে আমি ভগবান হয়ে চরণ দুটো ধোয়াইয়ে দেব। শুধু তাই নয়, তোমার এই যজ্ঞে যখন যজ্ঞের শেষে নরনারায়ণের সেবা হবে, ভক্তদের সেবা হবে, ওই ভক্তদের সেবা হয়ে যাবার পর আমি ভগবান হয়ে এক একটা ভক্তের এঁঠো পাতা নিজের হাতে তুলে পরিষ্কার করব। এক একটা ভক্তের উচ্ছিষ্ট এঁঠো আমি নিজের হাতে তুলব। এ কি কৃষ্ণ, কি বলছো তুমি? এটা রাজার বাড়ি, রাজ দরবার, আর রাজার বাড়িতে তো কাজের লোকের অভাব নেই। আরে এঁঠো পাতা তোলার জন্য তো কাজের লোক রাখা হয়েছে, তুমি ভগবান হয়ে এঁঠো তুলবে কেন? ভগবান বললেন, সখা, ভক্তের এঁঠো তুললে কি ধর্ম হয় তুমি বোধহয় জানো না। ভক্তের এঁঠো পাতা যদি তোলা হয় তো সারা জীবন যা পাপ করেছি এক একটা পাপ রাশি ক্ষয় হয়ে যাবে। সবার মন তো সমান থাকে না। অনেকে দেখবেন যদি শাকন্য দেয় তো একেবারে ভক্তি ভরে দেয়, আবার অনেকে 36 ব্যঞ্জন দেয় কিন্তু দিতে হয় দেব, কিন্তু এঁঠো পাতা তুলতে পারবো না। খেতে দিতে হয় দেব, কিন্তু লোকের এঁঠো আমি তুলতে পারবো না, এরকমও দু একজন আছে। তো ভগবান বলছে যে ভক্তের এঁঠো তোলা এটা ভাগ্যের কথা, এটা ধর্মের কথা। সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে যদি কোনোদিন আমি ভক্তের এঁঠো পাতা তুলতে পারি। যুধিষ্ঠির তখন বলছে, ও কৃষ্ণ, তার মানে তুমিও পাপ করেছো? ভগবান বললেন, নিশ্চয়ই। আমি ভগবান হলেও আমার দ্বারাও পাপ হয়েছে। কখন জানো? আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম তখন আমি রাবণকে বধ করেছি। আর রাম যে রাবণকে বধ করেছিল সেই রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে। তাহলে রাম রাবণকে বধ করেছে মানে ব্রহ্মহত্যা। তাহলে ব্রহ্মহত্যা মহাপাপ। এটা ভগবান নিজের মুখে বলছে যে আমি রাবণকে বধ করে ব্রহ্মহত্যা করেছি, সেদিন একটা পাপ করেছি। আবার যখন আমি দাপর যুগে কৃষ্ণ হলাম তখন আমি একটা নারীকে বধ করেছি যার নাম ছিল পুতনা রাক্ষসী। তাহলে নারী হত্যা মহাপাপ। এ জগতে কেউ যদি কোনো ভক্তের চরণ জড়িয়ে ধরতে পারে সারা জীবনের যত পাপ আছে সব ক্ষয় হয়ে যায়। ওই জন্য আমি ভগবান হয়ে ওই দরজায় যত ভক্ত আসবে সবারই চরণ ধরবো। বলে তাই হবে। এবার যজ্ঞ শুরু হলো, একটা একটা করে ভক্ত ভেতরে আসছে আর বসছে। আর যত যত ভক্ত আসছে একে একে দেখুন ভগবান যে জগতের মালিক তার মধ্যে এতটুকু অহংকার নেই, মাথা নত করে ভক্তের এক একটা ভক্তের চরণ হৃদয়ে জড়িয়ে ধরছে আর ভক্তের চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে। সেই যজ্ঞে সবার শেষে যিনি আসছেন তিনি কে? যিনি স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি কে গো? এই জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব বলে যদি কেউ আছে তো একজনই আছে, সে হলো ভোলানাথ মহেশ্বর। তাকে শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়। আপনারা হয়তো ভাবছেন মাগো ভোলানাথ যদি বৈষ্ণব হবেন কই তার গলাতে তো তুলসীর মালা নেই, তার কপালে তো তিলক নেই, আছে, তবু তাকে বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব বলছে। কেন কেন জানেন? ভোলানাথ বলছে, ভক্তগণ তোমরা আবরণে বৈষ্ণব আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, বাইরেরটাই সাজাতে পেরেছি, এখনো অন্তরটা সাজাতে পারিনি। আর ভোলানাথ তিনি বাইরেরটা সাজাননি, তিনি তার হৃদয়টা সাজিয়েছে। চোখটা বন্ধ করে তার হৃদয়ে কৃষ্ণকে দেখতে পারে, আবার যখনই চোখটা খুলে তখন তার হৃদয়ে ভগবানকে দেখতে পারে।
তাহলে তিনি তো ভেতরটা সাজিয়েছেন, বাইরেরটা নাই বা সাজালাম মা, অন্তরটা সাজাতে হবে। তো সেই যজ্ঞে যখন ভোলানাথ মহেশ্বর মা পার্বতীকে নিয়ে আসছে বাবা, হঠাৎ দেখতে পেলেন যে ভগবান এক একটা ভক্তের চরণে ধরছে। মনে মনে ভাবছে সর্বনাশ, আমি তো আর এগিয়ে যেতে পারবো না। কেন? যিনি আমার গুরু অর্থাৎ ভগবান, তিনি যদি আমার পায়ে ধরেন তাহলে আমার বড়ই অপরাধ হবে। মা পার্বতী বলছে কি হলো? আরে সবাই তো চলে গেল, তো তুমি দাঁড়িয়ে কেন? তুমি যাবে না? ভোলানাথ বলছে পার্বতী, তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তো তুমি যাও, আমি যাব না। মা পার্বতী নারী জাতি, অত কি আর 7-5 বোঝে? এগিয়ে চলে গেল। আর ভোলানাথ সবার পেছনে মনে মনে চিন্তা করছে যে কি এমন করব যাতে চলেও যাব আর ভগবান আমাকে চিনতে পারবে না। হঠাৎ দেখতে দেখতে ভোলানাথ মহেশ্বর একটা কুকুর হয়ে গেল। কুকুর হওয়ার কি প্রয়োজন ছিল? এ জগতে কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি দুবেলা দুমুঠো খেতে দেন, দেখবেন আপনার বাড়ির সামনে কিন্তু ঘুর 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 করবে। কেন? ওই যে আপনি দুমুঠো খেতে দিয়েছেন, কুকুর মনে করে সে যখন আমাকে খেতে দিয়েছে সেই আমার প্রভু, আমি তার দাস। তা ভোলানাথ যখন কুকুর হয়ে গেছে, মনে মনে ভাবছে এত এত মানুষের ভিড়ে আমি যদি কুকুর হয়ে পেরিয়ে চলে যাই, ভগবান কি আমাকে চিনতে পারবে? পারবে না। আর দিকে ভগবান মনে মনে ভাবছে ভোলানাথ, তুমি আর কত বড় চালাক, তুমি জানো না যে আমি আবার তোমার থেকে আরো বেশি চালাক। হরি হরি। ভালোই হলো, আগে 2টো চরণ ছিল, এখন 4টে হয়েছে। কি গো, ঠিক তো? কুকুর হয়েছে মানে 4টে পা, তাহলে 4টে পায়ে ধরবো মানে আমার ভাগ্য আরো ভালো। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। ভগবান তার কম চালাক নয়, ঠিক এইভাবে দাঁড়িয়েছে। কেন? ও তো জানে যে ও পায়ের ফাঁকেই ঢুকবে, ফাঁদ পেতে দাঁড়িয়ে আছে। আর ভোলানাথ কুকুর হয়ে মনে মনে ভাবছি বা ভগবান তো সুযোগ করে দিচ্ছে, ওই তো যেভাবে দাঁড়িয়ে আছে পায়ের ফাঁকে পেরিয়ে যাব, ভগবান আমাকে চিনতে পারবে না। এবার সে মনে করছে ভগবানের কাছে ফাঁকি দিয়ে যাব। যেই না কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে ঢুকেছে, মাথাটা যেই না ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় চেপেছে। আর যেই না এক জায়গায় করে দিয়েছে, মাঝখানে কি আটকে আছে মা? কুকুর রূপী ভোলানাথ, তিনি পরম বৈষ্ণব। সঙ্গে সঙ্গে বলছে প্রভু, এ তুমি কি করছো? তুমি না আমার গুরু, দয়া করে তুমি আমার চরণে ধরো না, আমার যে অপরাধ হবে। ভগবান বললেন ভোলানাথ, আমি যে ছাড়বো বলে ধরি না, এ জগতে যাকে আমি একবার ধরি তাকে যে আমি কোনোদিন ছাড়ি না। আর পেয়েছি যখন, তখন দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও। নিতাই গৌর হরি চরণ। চরণী বাড়া তোমার চরণ আমি হৃদয়ে ধরি, দাও দাও চরণ বাড়ায় দাও। তোমার চরণ দুটো তোমার চরণ দুটো হৃদয়ে ধরি। দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি যে ভক্ত বড়, বড় ভালোবাসি, দাও দাও চরণ একবারে বাড়া
আমি ভক্ত বড়, ভালোবাসি। দাও দাও চরণ পাড়া যেই না ভগবান ভোলানাথের চারটে পা মানে কুকুর রূপী ভোলানাথের চারটে পা যখন জড়িয়ে ধরেছে, ভোলানাথ বলছে প্রভু কাজটা তুমি ভালো করলে না, তুমি জগতের মালিক তুমি, আর জগতের মালিক হয়ে আমার পায়ে ধরে আমাকে তো তুমি অপরাধী করে দিলে, আমি তো অপরাধী হয়ে গেলাম। এই ঋণ আমি শোধ করব, আর এই ঋণ শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথ হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়, আর 52 বছরের বড় হয়েও সেদিন আমি তোমার পায়ে ধরে আজকের ঋণ কলিযুগে গিয়ে শোধ করব। তাই বোঝের বাঁকা কৃষ্ণ যখন কলিযুগে গৌর হলো, তখন ভোলানাথ হয়েছিল অদ্বৈত আচার্য। মহাপ্রভু থেকে 52 বছরের বড় হলেও মহাপ্রভুর পায়ে ধরে সেই দাপরের ঋণ তিনি কলিযুগে শোধ করেছিলেন। তাই শ্রীধাম নবদ্বীপে গৌর নিতাই দুইজন এসে হরিনাম বিলিয়েছিলেন, প্রচার করেছিলেন। কেমন ভাবে? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? বাহ, তো লক্ষ্মী মায়ের মতো সবাই একসঙ্গে উলুধ্বনি দেখি, সবাই দেবেন, সবাই একসঙ্গে। বাহ, এবার সবাই বাহু তুলে গাইব। ওই দেখো সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। আসলে সব জায়গায় একই কেস হবে না কেন? আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো, ঠিক বলছি তো? বলে কেন? যদি বলি ওমা একটু করতালি দেন, তো বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? আবার যদিও দেয় তো কি করে দেয় বলুন তো? এরকম করে করতালি দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। আস্তে আস্তে নয়, জোরে জোরে। দেখি কার কার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই, আছে জোরে জোরে। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়া শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বিজদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদী আই সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আই সোনার নদী আই সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। মানে মহাপ্রভুর বাণী যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কোথাও যেন বাদ না থাকে, হরিনাম প্রচার করো। আজকে এসেছি আপনাদের এখানে, আপনাদের চরণ ধুলো মাথায় নিয়ে। কালকে আমি যাব মুম্বাই, তো সেখানে লীলা কীর্তনের আয়োজন আছে, হরিনাম সংকীর্তন। তো সেখানকার মানুষও যে হরিনাম সংকীর্তনের আয়োজন করছে, সত্যি এটা খুব আনন্দের কথা, তাই না? প্রতি জায়গায় আজকে হরিনাম ছড়িয়ে গেছে। সত্যি এটা মহাপ্রভুর বাণী যে সার্থক করতে পারছি, এটাই অনেক। তাই কিছু পারি না পারি, হরিনামটা প্রচার করতে পারছি, এটাই আমাদের বড় সৌভাগ্যের কথা। তা গৌর হরি এত সুন্দরভাবে নাম প্রচার করেছে, কেমনভাবে ধুলায় গড়াগড়ি দিয়ে নাম করছে সেটাও দর্শন করলাম। চলুন এবার বৃন্দাবনে যাব, লীলা আস্বাদন করব। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখাবেন। সবাই যাবেন? আর আপনারা রাগ করেছেন নাকি? যাবেন না? বৃন্দাবন যেতে গেলে হাত তুলতে হবে তো। হ্যাঁ, হাত একটা হাত তুললে হবে না। কেউ যদি অর্ধেকটা তুলেন তো অর্ধেকটা কি হবে, পুরোপুরি হবে না। পুরো কি পানিতে গেলে পুরো হাত তুলতে হবে। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে মা কার নাম গাইতে হয় গো? বাহ, আগে রাধা পরে কৃষ্ণ। তাহলে একটু রাধা রানীর নামে জয়ধ্বনি করে দিই। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, রাধা রানী কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। বারবার কি আর আপনাদের চরণ পাবো? সবে তো একদিনের জন্য পেয়েছি, তাই না? এর মধ্যে ঢুলু ঢুলু করবেন না। সবাই বৃন্দাবন যাব, আমরা করতালি দিয়ে অনুধ্বনি দিয়ে একটু রাধা নাম গাইতে গাইতে যাই, তারপর লীলা আসে। রাধা রাধা ও রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে আমার সঙ্গে গাইবেন, আমি একা গাইবো না, সবাইকে গাইতে হবে। যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা রাধা সবাই মিলে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামেরই দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে তুই অক্ষরে না জানি কত সোনা ঝরে। রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধে 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 আস্তে। রাধে তোমরা যা গাইছো তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে। আসলে ওরা তো প্রত্যেক দিনই গায়, আজকে আমরা সবাই গাইবো। কি গো মা, গাইবেন তো? সবাইকে গাইতে হবে। আগে আমি বলি, তারপর আপনারা বলবেন রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে বলুন রাধে 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 রাধে। সবাই রাধে রাধে বলবেন। বৃন্দাবন में, केशी घाट में, बंशीबत में, गली गली में, कुंज गली में, निधुबन में, मधुबन में, तालबन में, अरे भंडीरबन में, हमारो प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे अरे राधे हाथ उठा के, राधे राधे हाथ उठा के, राधे राधे ताली बजा के, राधे राधे मिलकर बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे राधे श्री राधे 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 श्री राधे राधे श्री राधे 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 राधे। बोलिए राधा रानी की जय। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। राधे राधे जपो तो राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। ये जीवन तुमको दोबारा न मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। ये जीवन तुमको दोबारा न मिलेगा। এই জন্মে আমরা মানুষ হয়েছি, এর পরজন্মে মানুষ হব কিনা তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। এই হাত দুটো দিয়েছে কৃষ্ণ কথা হরি কথা বলার সময় একটু করতালি দেওয়ার জন্য, প্রভুর সেবার দেওয়ার জন্য। এত সুন্দর মুখটা দিয়েছে কেন? হরি কথা বলার জন্য, ঠিক তো? এর তার নিন্দা করার জন্য না। জীবনে যতদিন বাঁচবো প্রভুর কথা বলবো, হরি কথা বলবো, নাহলে আন কথা বলবো না। এটা সবসময় মনে রাখবেন। তাহলে ভগবান এত সুন্দর জন্ম দিয়েছে কাজে লাগাবার জন্য, তো এরকম আবার হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। পেয়েছি যখন তখন কাজে একটু লাগিয়ে নি, তাই না? রাধে রাধে জপো তো सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। बोलिए राधा रानी की जय। वृंदावन धाम की जय। बाके बिहारी लाली की सकल भक्त वृंदों की जय। बोलिए